বুকে জুলাই মাথায় জুলাই নিয়ে জুলাই যোদ্ধারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতেছে। তাদের মূল দাবি জুলাই সনদ দ্রুত কার্যকর করা, সনদের ঘোষিত কাঠামো অনুযায়ী রাজনৈতিক এবং সংস্কার বাস্তবায়ন করা এবং সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক এবং স্বীকৃতি ও পদক্ষেপ নেওয়া। আমরা দেখতে পাচ্ছি জুলাই যোদ্ধারা স্লোগান দিতেছে। জুলাই যোদ্ধাদের কিছু প্রতিনিধি বক্তব্য দিচ্ছে এবং জুলাই সনদ শুধু কাগজে রয়ে গেছে, এখনো মাঠে তার বাস্তব রূপ দেখা যায়নি বলে তাদের অভিযোগ। অন্যদিকে প্রেস ক্লাব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আন্দোলনকারীরা জানান তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন এবং দাবি না মানা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। আন্দোলনকারীরা আরও জানান দেশের প্রত্যেকটা জেলায় এই দাবিতে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। তারা হুঁশিয়ারি দেন সরকারের পক্ষ থেকে দ্রুত সাড়া না এলে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মসূচিতে যাবে। প্রেস ক্লাব এলাকায় জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো এবং অনেক তরুণ এবং যুবকও এই আন্দোলনে যোগ দেন এবং তারা বলেন এই সনদ বাস্তবায়িত হলে দেশ নতুন পথে এগিয়ে যাবে। 3 বছর স্লোগান, ব্যানার ও বক্তব্যে মুখর ছিল প্রেস ক্লাব এলাকা। বৃষ্টি রোদ উপেক্ষা করে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি পালন করছে শান্তিপূর্ণভাবে। তাদের চাওয়া পাওয়ার ব্যাপারে প্রশাসন বলছে সংশোধনগুলো আইনগত এবং সংবিধানগত দিক থেকে পর্যালোচনা করা হবে। এছাড়াও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল, সমাজকর্মী এবং স্টক হোল্ডারদের সঙ্গে পরামর্শ এবং সংলাপ হবে। অফিসিয়ালভাবে তারা সনদের উদ্দেশ্যকে ইতিবাচক হিসেবে দেখছেন, কিন্তু বাস্তবায়নের জন্য রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। এবং প্রশাসন জোর দিয়ে বলছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশাসন প্রস্তুতি এবং নিয়মগত যাচাই শেষ হবে। এমনকি সরকার এখনও কোনো চূড়ান্ত তারিখ বা অনুমোদন ঘোষণা করেননি, সময়সীমা এখনও নির্ধারিত হয়নি। তারা শান্তিপূর্ণ আলোচনাকেই অগ্রাধিকার দিচ্ছে এবং উত্তেজনা বাড়ানো এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছে। খবর আন্দোলনের শেষ পর্যায়ে। শেষ পর্যন্ত দীর্ঘ আলোচনা এবং বোঝানোর পর প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। কর্তৃপক্ষ জানায় তাদের দাবি এবং প্রস্তাবগুলো যথাযথভাবে ঊর্ধ্বতন পর্যায়ে পাঠানো হবে এবং প্রশাসনের কর্মকর্তারা গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।